হাজার হাজার বছর আগে আমাদের বেদ, শাস্ত্র এবং উপনিষদে প্রাণের সমস্ত মহিমার কথা বলা হয়েছে। অর্থবেদ থেকে আমরা পাই যে প্রাণাঃ পানৌ মৃত্যুর্রমা পাতঃসহ, অর্থাৎ প্রাণ ও অপান এই দুই আমাদের মৃত্যু থেকে রক্ষা করে। প্রাণ হলো বায়ু, আর এই বায়ুই হলো শ্বাসরূপে আমাদের প্রাণ। প্রাণের মুখ্য দ্বার হলো নাক। এই প্রাণ বা বায়ু ছাড়া আমাদের শরীরের ভিতরের কোনো কাজই সংঘটিত হয় না। শরীরের মধ্যে এইসব পিত্তি, কফ, দেহের অন্যান্য ধাতু বা মল, এরা সব শরীরের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্বয়ং যেতে পারে না। এদের বায়ুই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, যেভাবে আকাশে বায়ু মেঘেদের এদিকে ওদিকে নিয়ে যায়। অতএব যেটা দেখা যাচ্ছে যে বায়ু সব থেকে বেশি বলবান, বায়ুই শরীরের ভিতরের সমস্ত কাজের প্রধান। এটি সূক্ষ্ম এবং সমস্ত শরীরের সূক্ষ্মাতি সূক্ষ্ম ছিদ্রের মধ্যে প্রবেশকারী। এটি শীতল, শুষ্ক, হালকা এবং চঞ্চল। তাই শরীরের মধ্যে সমস্ত কাজগুলি যাতে ঠিকভাবে হয়, তার জন্যেই বলপূর্বক শরীরের ভিতরে বায়ু প্রবেশ করানো হয়, আবার বাহির করা হয়। একেই ভস্ত্রিকা প্রাণায়াম বলে। প্রতিদিন সকালে একজন পূর্ণবয়স্ক মানুষের অন্তত 5 থেকে 10 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করা উচিত। 5 বছর থেকে 10 বছর কিশোর কিশোরীদের ভস্ত্রিকা 1 মিনিট, আর 10 থেকে 18 বছরের যুবক যুবতীদের 2 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করা উচিত। প্রাণায়াম স্থূলরূপে শ্বাস প্রশ্বাসজনিত ব্যায়ামের একটি পদ্ধতি, যার দ্বারা ফুসফুস বলিষ্ঠ হয়, রক্ত সঞ্চালনের ব্যবস্থা শোধরাবার ফলে সমগ্রভাবে আরোগ্যতা এবং দীর্ঘ আয়ুর লাভ পাওয়া যায়।